জমিনের মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের আমির সাহেবরা আছে, সরমুনাই উজানির মুরিদ আছে, হক্কানি মুমিন আছে। কোন বন্ধ মাজার পূজারী বিভ্রান্ত করতে পারবে না। যদি বোলার জমিনে ঈমান ধ্বংস করার জন্য যদি কোনো এই বন্ধ পীর আসে, এই বোলার থেকে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুইটা হাত দেখায় দেন। নারে তাকবীর। পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেল পুরিয়া। গাজার কলকি টান মারিয়া দেখাই হাজার শান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা বলেন? এই বোলা চোরপোষণের মুসলমান শীতের রজনীতে এই বোলার মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমাস না, আর ঘুমাস না, ঘুমের চাইতে নামাজ বড় দামি। এই মুমিন আর ঘুমাইবে না, মুমিন কম্বলকে লাথি মারবে, মুমিন লেপকে লাথি মারবে, মুমিন ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে নামাজ আদায় করার জন্য চলে যাবে। আল্লাহ বলেন তারাই প্রকৃত মুমিন, যারা আমার ডাকে সাড়া দেয় মসজিদে হাজির হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয় পাওয়ার জন্য বলেন, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমরা যদি প্রকৃতপক্ষে ইবাদত বন্দেগী করতে চাও, তাহলে সাহাবায়ে কেরামের জীবনকে ফলো করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছেন, সাহাবীরা যেভাবে আমল করেছেন, সাহাবীরা যেভাবে আমলের উপর ইস্তেকামত থেকেছেন, তোমরা যদি এইভাবে আমল করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি যেভাবে খুশি হয়েছেন, তোমাদের প্রতিও মহান আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনয়ন করো যেভাবে সাহাবীরা ঈমান আনয়ন করেছেন। নবীর সাহাবীরা কিভাবে ঈমান আনয়ন করেছেন? নবীর সাহাবীরা ঈমানের আগে তারা গাছের পূজা করেছেন, লিঙ্গের পূজা করেছেন, তারা 360টা দেবীর পূজা করেছেন, মূর্তির পূজা করেছেন। কিন্তু আল্লাহর হাবিবের হাত ধরে যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, সাহাবীরা আর কোনোদিন অন্য কোনো কিছুর পূজা করেন নাই। সব সময় মহান মালিকের কদমে সেজদা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে বসবাস করে যারা মাহফিল পছন্দ করে না। এটা আপনাদের বিশ্বাস আসে কিনা? এক শ্রেণীর মানুষ আছে মসজিদ মাদ্রাসা এগুলো বরদাস্ত করতে পারে না, আলিম উলামাকে দেখতে পারে না, দাওয়াত ও তাবলীগের মেহনত দেখতে পারে না, ওলি আউলিয়ার মজমা দেখতে পারে না। আছে কিনা বলেন? আজকে গিয়া দেখেন এক শ্রেণীর মানুষ আছে দিছে মাহফিল, কথা অসুবিধা নাই। আপনাদের কাছে জানতে চাই, যদি সবাই খুশি হইতো এই প্যান্ডেলটা ভরতো না খালি থাকতো? তো এই পরিমাণ মানুষই কি আপনাদের এলাকার মধ্যে আছে না আরো আছে? আরো আছে কিনা? আরো জোরে বলেন। এক শ্রেণীর মানুষ আছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, মমতাজকে যদি জেলখানার থেকে আনিয়া ওই তো স্টেজের মধ্যে দিয়ে একটা নাচে মার, তখন দেখতা হ্যাঁ নাচের তালে তালে নাচলো না আর টেকা দিল না। আছে ঠিক? আরো জোরে বলেন আছে কিনা? ওয়াজ মাহফিল হলে কোথাও যাইতে চাই না সেটাই মন, রাত জাগিয়ে দেখতে পারি সুন্দরী মাইয়ার নাচন। আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হলে কোথাও
যাইতে চাই না সীতাই মন, রাত জাগিয়ে দেখতে পারি হিন্দি সিনেমার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে ঠান, ওরা কিসের মুসলমান? সবাই বলেন ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একদল লোক আছে নামাজ রোজা কিচ্ছু লাগবে না, ওয়াজ মাহফিল কিচ্ছু দরকার নাই, বাবা তুই আমার দ্বারা আসবে, গরু ছাগল লাউ ডগ্গু যা আছে দেশি মুরগির ডিম হাঁসের ডিম ছাগল সব কিছু আমার কাছে দিবে, আর আমি রাক্ষসের মতো খায়া জাম্বুরের মতো মুড়া ইজুমগা আসেনি, এরকম ফিরটা এরকম বাটপার বন্ড আসেনি। মুরিদও কেমন সুবিধাবাদী, হে আরো বড় বাটপা, হে কো ফিরের ভাইয়ে দৌড়ছি ছাড়তাম না, সুদ খায় আর গু খাই, লের খায় আর যাই খাই, বাবার হাতে দৌড়ছি জান্নাতে না গিয়া ছাড়তাম না। বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি বাবার হাতে ধরলে জান্নাতে যাওয়া যাবে? বাবার হাতে ধরলে জান্নাতে যাওয়া যাবে? কইলে নামাজের কথা দেখাই কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবা। কেউ দাদা নামাজ পড়ুন না জি, সার দোকানে বয়ে বয়ে ইমাম সাহেবের বদনাম করেন, মুয়াজ্জিনের বদনাম করেন, মাদ্রাসার প্রিন্সিপালের বদনাম করেন, তাবলিগের মেহনত করে বদনাম করেন, মাহফিল হচ্ছে বদনাম করেন, আপনি নামাজ পড়েন না কেন? তো বাবা রে মাজা যে ব্যথা, এই ব্যথার কারণে নামাজে দাঁড়াইতে পারি না, আসেনি এরকম? এরকম এক শ্রেণীর মানুষ আছে না? কইলে নামাজের কথা দেখাই কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবাত, রুকু সাজদা করলে নাকি মাজাই লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? চর পেশনের মুসলমান, আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেক রকম বাটপার আছে জানেননি, হেরা সব কিছুর জিম্মাদারির দায়িত্ব নিছে, হাসন নাসন সব কিছু আসেনি। যাওয়ান লাগতো না সরমনাই, যাওয়ান লাগতো না তাবলিগে, যাওয়ান লাগতো না মসজিদে, আসেনি এরকম বন্ডফি শরণাপন্ন মুসলমানের ইমানকে ধ্বংস করতেছে, আসে কি না বলেন? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরক বেদাত বন্ডামিতে দেশটা গেল বড়িয়া, আছে কিনা? দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, নামাজ রোজা কিচ্ছু নাই, শরীরের জড়া আর গন্ধ, জীবনে গোসলও করে না। আমার ছাত্র জীবনে মিরপুর 14 নম্বরে পড়ি, জামিল উলুম মাদ্রাসার পাশে এক বাবা ছিল, মোহাম্মদপুরের হায়দার বাবা, হে জীবনে 12 বছর পর পর গোসল করে, তার নখগুলো এত লম্বা, প্রস্রাব পায়খানা সব তার লঙ্গির মধ্যে করে, সে গোসল করলে তার মুরিদরা খিচুড়ি বানায়া খা। বলেন না নাউজুবিল্লাহ। এই যে পানি আছে না, পানি দিয়া এরকম হাজারো বন্ড বাংলার জমিনে সাধারণ মানুষের ইমানকে ধ্বংস করতেছে, ঠিক কিনা বলেন? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরক বেদাত বন্ডামিতে দেশটা গেল বড়িয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই হাজার শান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা বলেন? এরকম বন্ড আছে কিনা? মনে আপনাদের দেশে নাই, আমাদের হবিগঞ্জে আছে, অভাব নাই, অভাব নাই। আল্লাহ ওই সমস্ত বন্দর থেকে আমাদের ইমানকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। কারণ বৌলার মুসলমান, ইমানদার মুসলমান, এই বোলার মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম আছে, এই বোলার জমিনের মধ্যে আলেম উলামা আছে, এই বোলার জমিনের মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের আমির সাহেবরা আছে, সরমুনাই উজানির মুরিদ আছে, হক্কানি মুমিন আছে। কোন বন্ধ মাজার পূজারী বিভ্রান্ত করতে পারবে না। যদি বোলার জমিনে ইমান ধ্বংস করার জন্য যদি কোনো এই বন্ধ পীর আসে, এই বোলার থেকে উৎখাত করার জন্য কারা
পারবেন দুইটা হাত দেখায় দেন। নারে তাকবীর। ইসলামের শত্রুরা ভণ্ডামির রাস্তা ভেঙে দাও, উড়িয়ে দাও। ভণ্ডরা মানুষের ইমানকে ধ্বংস করতেছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলে না আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামুল্লাহ শরীফের একখানা আয়াতের অংশ পাঠ করিয়াছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করিয়াছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? যারা ওয়াদা ভঙ্গ করে তারা কি? সবাই জুড়ে বলেন কি তারা? আল্লাহ সবাইকে মুনাফিক নামক এই শব্দ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ আপনাদের ইমানি পাওয়ার বেশি, কারণ বুলা মাহফিল আমি এবছর 4-5টা করছি। কারণ বুলাদের মাহফিল করলে মজা পাওয়া যায়, তারা আওয়াজের মধ্যে খুবই ইমানি পাওয়ার খুব বেশি, উপস্থিত থাকে শ্রোতা, আদর আপ্যায়নে ভালোবাসা সব দিক দিয়ে অলরাউন্ডার। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার হকের বিষয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা এই পিতামাতার হক আদায় করার আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন দুইটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি, পৃথিবীর কোনো মানুষ এই সিদ্ধান্তকে লঙ্ঘন করতে পারবে। দুনিয়ার আদালতে যদি কোনো রায় হয়, নিম্ন আদালতে রায় হলে উপরে আদালতে আপিল করলে মামলা থেকে খালাস পাওয়া যায়, উকিলকে টাকা দিয়ে খালাস করা যায়, এবং ফাঁসির আসামি অনেক সময় কি জামিনের মাধ্যমে বের হয়ে যায়, এমনকি আপোষের মাধ্যমে শেষ করতে পারে। আল্লাহ বলেন, এমন দুইটা বিষয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি, পৃথিবীর কোনো মানুষ যদি এই সিদ্ধান্তকে লঙ্ঘন করে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি। পৃথিবীর মানুষেরা রে, এই দুইটা বিষয় যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহর কাছে তোমরা প্রকৃত মুমিন হিসাবে কবুল হইবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করিয়াছি, এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাসত্ব গোলামের জন্য আমি বানাইয়াছি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো মাখলুকের পায়ে সেজদা দেওয়া যাবে না। যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুককে সেজদা দিবে তাদের ঈমান থাকবে না, তারা মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। পৃথিবীর মানুষেরা রে, এই দুইটা জিনিস যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাব। এক নাম্বার হলো, এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবেন ইবাদত করবেন মহান আল্লাহর। কার? পৃথিবীতে যতদিন বাঁচবেন ইবাদত করবেন কার? ইবাদত কার চলবে? এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। পৃথিবীর মানুষেরা নিজেদের ঈমানকে হারাইয়া তারা আল্লাহ তাআলার ইবাদত না করে মানুষের পূজা করে, ঠিক কিনা বলেন? গাজার পূজা করে, মদের পূজা করে, মাছের পূজা করে, লিঙ্গের পূজা করে, ল্যাংটা বাবার পূজা করে, মাজারে গিয়া সেজদা দেয়। আল্লাহ বলেন, যারা এমন কাজ করে তারা কোনোদিন মুমিন থাকতে পারে না। আমার প্রকৃত মুমিন
ওই মুমিন যারা মহান আল্লাহ তাআলার নাম স্মরণ হবে আর মহান আল্লাহ তাআলার জন্য কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বুলাতুর পোষণের মুসলমান শীতের রজনীতে এই বুলার মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুমাস না, আর ঘুমাস না, ঘুমের চাইতে নামাজ বড় দামি। এই মুমিন আর ঘুমাইবে না, মুমিন কম্বলকে লাথি মারবে, মুমিন লেপকে লাথি মারবে, মুমিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে নামাজ আদায় করার জন্য চলে যাবে। আল্লাহ বলেন, তারাই প্রকৃত মুমিন যারা আমার ডাকে সাড়া দেয়, মসজিদে হাজির হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয় পাওয়ার জন্য বলেন, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমরা যদি প্রকৃতপক্ষে ইবাদত বন্দেগী করতে চাও, তাহলে সাহাবায়ে কেরামের জীবনকে ফলো করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছেন, সাহাবীরা যেভাবে আমল করেছেন, সাহাবীরা যেভাবে আমলের উপর ইস্তেকামত থেকেছেন, তোমরা যদি এইভাবে আমল করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি যেভাবে খুশি হয়েছেন, তোমাদের প্রতিও মহান আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো যেভাবে সাহাবীরা ঈমান আনয়ন করেছেন। নবীর সাহাবীরা কিভাবে ঈমান আনয়ন করেছেন? নবীর সাহাবীরা ঈমানের আগে তারা গাছের পূজা করেছেন, লিঙ্গের পূজা করেছেন, তারা 360টা দেবীর পূজা করেছেন, মূর্তির পূজা করেছেন। কিন্তু আল্লাহর হাবিবের হাত ধরে যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, সাহাবীরা আর কোনোদিন অন্য কোনো কিছুর পূজা করেন নাই, সব সময় মহান মালিকের কদমে সেজদা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ঈমানের উপর ইস্তেকামত থেকেছেন এবং আমল বেশি বেশি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছে। নবীর সাহাবীরা ঈমানের দৃষ্টান্ত দেখে গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি সম্মানিত হতে চাও, নবী যেভাবে বলে সেভাবে মানো। কারণ নবীর সাহাবীরা সেভাবে মানার কারণে মহান আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, তার ঈমান কেমন মজবুত ছিল, তার আমল কেমন মজবুত ছিল, আল্লাহকে কিভাবে আল্লাহর উপর ইস্তেকামত ছিল, এই সাহাবীর জীবনী শুনলে আপনারা বুঝতে পারবেন। কারণ বর্তমান সমাজের মধ্যে যারা মাজার পূজা করে, ল্যাংটার পূজা করে, জডার পূজা করে, বাবার পূজা করে, নবীর জমানার মধ্যে আবু লাহাব, আবু জাহেল ছিল, তারাও মানুষদেরকে মূর্তির পূজা করাইতো। তারাও মূর্তির পূজার মাধ্যমে মানুষের ঈমানকে ধ্বংস করতেন আর বলতেন, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হইও না, মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করিও না। মানুষকে যেভাবে বর্তমান জমানায় বন্ডফিররা নামাজ থেকে মানুষ থেকে বিরত রাখতো, রোজার থেকে মানুষদেরকে বিরত রাখতো, হজ থেকে বিরত রাখতো, ঠিক তেমনি ভাবে 1400 বছর পূর্বে বেঈমান কাফেররাও সাধারণ মানুষদেরকে আল্লাহর হাবিবের কাছে যাইতে বাধা প্রদান করত। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর সাহাবী, উনি উমাইয়ার গোলাম হয়ে আছেন। উমাইয়া একদিন বিলাল হাবশীকে ডাক দিয়া বলেন, বিলাল রে,
এ বেলাল শুনো, আজকে অনেকগুলো গমগুলো খামিরা করতে হবে। বেলালের শরীরে প্রচন্ড জ্বর। বেলাল এবার ডাক দিয়ে বলে, মালিক আপনি যা বলেন তা তো আমি পালন করি, পরিপূর্ণভাবে পালন করি। আজকে আমার 3 দিন হলো জ্বর। এই জ্বরের কারণে আমি খাবার খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না। এই জ্বরের কারণে আমার শরীরের মধ্যে প্রচন্ড তাপ। এই তাপের কারণে আমি যদি আপনার কাজ করি তাহলে আমি পরিপূর্ণভাবে কাজ করতে পারবো না। যেই মাত্র বেলালে হাফসি কথাটা বলেছেন, উমাইয়া বেলালের গালের মধ্যে চর মেরে দিল, এমনকি তার নাকের মধ্যে ঘুষি মারল, চুল মোবারকের টান দিল, লাঠি মেরে ঘর থেকে বের করে দিল।